যুব সমাজকে সামনে অগ্রসর করার জন্য বটতলী শিক্ষা, সাংস্কৃতিক এবং অর্থ-সামাজিক উন্নয়নে যুব সমাজের করণীয় শীর্ষ সেমিনার আয়োজন করেছে বটতলী স্বপ্নচূড়া শান্তি সংঘ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩ নং ইউনিয়ন শাখার সেক্রেটারি আমির হোসেন টেইলার্স এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বটতলী স্বপ্নচূড়া শান্তি সংঘের সম্মানিত সভাপতি মঞ্জুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের, সাধারণ সম্পাদক, বটতলী স্বপ্নচূড়া শান্তি সংঘ; খোকন রানা, সহসভাপতি, বটতলী স্বপ্নচূড়া শান্তি সংঘ; রোশন মাস্টার, শিক্ষক, তানিক্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; নুর হোসেন মাস্টার, শিক্ষক, তানিক্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; আব্দুল মান্নান, উপদেষ্টা, বটতলী স্বপ্নচূড়া শান্তি সংঘ; মঞ্জিল সর্দার, উপদেষ্টা, বটতলী স্বপ্নচূড়া শান্তি সংঘ; মোহাম্মদ জহির হোসেন, সভাপতি, ৪ নং ওয়ার্ড বিএনপি; কামাল হোসেন, ভারপ্রাপ্ত সর্দার, বটতলী জামে মসজিদ। এ সময় বটতলী সমাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন আমির হোসেন টেইলার্স ও মঞ্জুরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। থেকে এই বটতলী উচ্চ বিদ্যালয়কে এক একটা গোষ্ঠী এক এক সময় তাদের নিজস্ব সম্পদ এবং নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে চালিয়েছে, যেমন খুশি তেমন ভাবে চালিয়েছে। আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের এই বটতলীর স্কুলের কমিটি হয়েছে, ওই কমিটির আমাকে সভাপতি নির্বাচন করেছেন। কারো কাছে সিগারেট বিক্রিটা নিষিদ্ধ করা হোক, প্রাপ্তবয়স্ক ছাড়া বাকিদের নিকট বিড়ি, সিগারেট এই জাতীয় পণ্য নিষিদ্ধ করা হোক, এই একটা দাবি আমার সরকারের নিকট রাখলাম। আরো বলতে চাই, রাতের ইতিপূর্বে বেশ কয়েক মাস আগেও আমরা আমাদের এলাকায় রাতের বেলায় আড্ডা হচ্ছে, ইয়াংদের অনেকের বয়স্ক 40+ মানুষও আছে, আড্ডা হচ্ছে। আমরা জানতে চাই এই আড্ডা কিসের আড্ডা? আড্ডা হচ্ছে এবং উশৃঙ্খল কথাবার্তা হয়, রাস্তাঘাটে বড় ধরনের আড্ডা হয়, রাতে 10টার পরে 11টা 12টা 2টা এই ধরনের আড্ডা হয়। আমার এলাকার স্থানীয় যারা আছে, নেতৃবৃন্দ আছে, ওনাদের মধ্যে অনুরোধ, আমি জানি না বর্তমানে বন্ধ হয়েছে কিনা, যদিও বন্ধ না হয় আপনাদের মাধ্যমে সেটা আসলে একটা বিল আশা করতেছি।